আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে আসবে? কাছে আনেন। জি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وعن ابن مسعود رضي الله تعالى عنه سألت رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله؟ قال الصلاة لوقتها. قلت ثم أي؟ قال بر الوالدين. قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله. وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين
تمسكوا بها وعضوا عليها بالنواجذ إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال النبي عليه الصلاة والسلام याद हो आमद गज़ाई रोहरा मरहमामद दिले मजरो हेरा ला इलाहा इल्लल्लाह 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 फर्दुन समदुन अन सिफतिल खल्क़ बरियुन रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। চট্টগ্রাম বেলওয়ার খান সওদাগর জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজ 28 ডিসেম্বর 2025 রবিবার নবমতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বীগণ, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালে বাসাবাড়িতে চারপাশে অবস্থানরত মস্তুরাত ধর্মপ্রাণ মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আয়োজিত এই ওয়াজ মাহফিলকে আয়োজক আমরা হাজিরিন আতরাফের সমস্ত মুসলমানদের জন্য হেদায়ত এবং নাজাতের ওসিলা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মোবারক দ্বীনি মজলিসের বরকতে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করুন। আমাদের মা বাবা, আসাতেজা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকাবাসী, দেশবাসী, বিশ্ব মুসলিম নরনারী, জীবিত মৃত সকলের গুণ আল্লাহ তাআলা মাফ করুন এবং আল্লাহ তাআলা আমরা সকলকে পরিপূর্ণ হেদায়ত, পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ ইসলাম এটা
উপরে ইয়াগুলোর কারণে পেজ দেখা যাচ্ছে না। এবং আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ হেদায়ত, পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ ইসলাম, পরিপূর্ণ ইহসান, পরিপূর্ণ ইখলাস দান করুন। মহান আল্লাহ পাকের এবং আল্লাহর হাবিবের পরিপূর্ণ মুহাব্বত আমাদেরকে নসিব করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা, গুনাহমুক্ত জীবন দান করুন, টেনশন মুক্ত জীবন দান করুন, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। এবং আল্লাহ তাআলা আমরা সকলকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, আল্লাহ পাকের গোলামি যথাযথভাবে করার তৌফিক দান করুন। এবং আমরা সবার জন্যে ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করুন, জান্নাতুল ফেরদৌস মঞ্জুর করুন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত এবং মুক্তি দান করুন। আলহামদুলিল্লাহ, এই বেলাওয়ার খান জামে মসজিদ এবং এই মহল্লা ঐতিহ্যবাহী মসজিদ, ঐতিহ্যবাহী মহল্লা, আমাদের মুরব্বীদের দীর্ঘদিন থেকে এখানে আসা যাওয়া, মুরব্বীদের কদমের বরকতে, ওলামায়ে আহলে হকের সোহবতের বরকতে আলহামদুলিল্লাহ আপনারা মজবুত ঈমানওয়ালা এবং আলহামদুলিল্লাহ আমলওয়ালা। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে আরো শক্তিশালী করার তৌফিক দান করুন। অনেক উলামায়ে কেরামের বয়ান হয়েছে, আমি গুনাহগার এই পর্যায়ে আপনাদের সামনে বসলাম। আমার আগে বয়ান করেছেন আপনাদের এই মসজিদের খতিব সাহেব, আমার খুব স্নেহের ছাত্র, আমাদের জামে ইসলামিয়া পটিয়ার মুমতাজ ফাজেল, মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ, তার আব্বা ছিলেন আমাদের জামে ইসলামিয়া পটিয়ার মুফতি আল্লামা মুফতি মুজাফফর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই, যিনি আমাদের ওস্তাদ ছিলেন। তো অল্প সময় আমি গুনাহগার কথা বলবো। এখানে এই যে কাগজ আমার সামনে হাতে দিল, কাগজে লেখা দেখলাম আমার আলোচনার বিষয়বস্তু লেখেছে ঈমান, আমল এবং সুন্নত। ওইরকম না লেখা? এটা তো ঈমান, আমল এবং নবীর সুন্নত, এই বিষয়ে কথা বলার জন্য আমি আয়াত এবং হাদিস ওই বিষয়ে তেলাওয়াত করেছি। আমি সর্বপ্রথম আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমান এবং আমলের ফজিলত সম্পর্কে বয়ান করেছেন। যে ব্যক্তি ঈমানওয়ালা হবেন এবং আমলওয়ালা হবেন, তার কি পুরস্কার, তার কি ফলাফল হবে, এটা আল্লাহ তাআলা বয়ান করেছেন। এবং আরো কিছু আমল সম্পর্কে, সুন্নত সম্পর্কে হাদিস পাঠ করেছি। অল্প সময় কথা হবে, বেশি না। প্রথমে আয়াতে কারিমার তর্জমা নিয়ে আয়াতের উপরে আলোচনা শুরু করছি। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান আমিলা সালিহান
যে ব্যক্তি নেক আমল করবে, মিন জাকারিন আও উনসা, পুরুষ বা মহিলা যেই হোক নেক আমল করবে, ওয়াহুয়া মুমিন, শর্ত হলো তাকে ঈমানদার হতে হবে। যে ব্যক্তি নেক আমল করবে, পুরুষ বা মহিলা, শর্ত হলো তাকে কি হতে হবে? ঈমানদার, ওয়াহুয়া মুমিন। তার পুরস্কার কি? আল্লাহ বলেন, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই নিশ্চয়ই তাকে টেনশন মুক্ত জীবন দান করব। একটু আগে আমি কালিমায়ে দুআইয়ের মধ্যে বলেছি, আল্লাহ যেন আমাদের সকলকে টেনশন মুক্ত জীবন দান করেন। এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চাই। আল্লাহ বলতেছেন আমি টেনশন মুক্ত জীবন দান করব, নিশ্চয়ই করব। তবে বান্দা তার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? মোটামুটি আর কি, মৌলিকভাবে দুইটা কাজ। এক নম্বর, ঈমান আনতে হবে, এটা শর্ত প্রথমে জরুরি। এই দুই কাজ যে মানুষ করবে, আল্লাহ বলেন অবশ্যই নিশ্চয়ই আমি তাকে টেনশন মুক্ত জীবন দান করব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা আর কি চাই? মানুষ কি চায়? টেনশন মুক্ত জীবন চাই, নিরাপদ জীবন চাই। মানুষ সুখে শান্তিতে থাকতে চায়। যারা কেবল দুনিয়াদার তারা শুধু দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে চায়, আর যারা বিশ্বাসী ঈমানদার তারা দুনিয়াতেও শান্তিতে থাকতে চায়, পরকালেও শান্তিতে থাকতে চায়। নাকি কেবল দুনিয়ার শান্তি? যেহেতু আমরা পরকালের বিশ্বাসী, আমরা পরকালেও শান্তি চাই। আবার কেবল শুধু পরকালের শান্তি নয়, দুনিয়াকে বাদ দিয়ে দুনিয়াতেও চাই। আমরা মুনাজাত কি করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাম ওয়া ফিল আখিরাতি হাসানাম ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আল্লাহ, হে আমাদের রব, দুনিয়াতেও আপনি আমাদেরকে টেনশন মুক্ত জীবন দান করেন। ওয়াফিল আখিরাতে হাসানা, এবং পরকালেও আপনি আমাদেরকে টেনশন মুক্ত জীবন দান করেন। আমরা দোনোটা চাই। আমরা কি চাই? দোনোটা চাই। এবং ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন। তাহলে যে দুনিয়াতেও টেনশন মুক্ত জীবন লাভ করলো, পরকালেও টেনশন মুক্ত জীবন লাভ করলো, অর্থাৎ জান্নাত লাভ করলো, এবং জাহান্নাম থেকে বেঁচে গেল, ওই মানুষ ব্যর্থ না কামিয়াব? ওই মানুষ ব্যর্থ না সফল কাম? সাধারণ সফল কাম না চূড়ান্ত সফল কাম? চূড়ান্ত সফল কাম। চূড়ান্ত সফলতা অর্জিত হবে ঈমান আনার পরে যদি নেক আমল করতে থাকি। ঈমান এবং নেক আমল ছাড়া চূড়ান্ত সফলতা কেউ অর্জন করতে পারবে না, কোনো কিছুই হবে না। আমরা তো চাই, ইদানিং প্রায় মানুষ বলে, সবাই দোয়া করে, আমরা খেলাফত ব্যবস্থা চাই। রাষ্ট্রের মধ্যে কি চাই? খেলাফত চাই। আল্লাহ এই ব্যাপারে কোরআন শরীফে বলেছেন, আমি খেলাফত তোমাদেরকে দেব, শর্ত দুইটা। ঈমান এবং নেক আমলের শর্তে তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে।
ঈমান এবং নেক আমলের শর্তে উত্তীর্ণ হতে না পারলে আল্লাহ বলেন খেলাফত দেওয়া হবে না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কি প্রতিশ্রুতির ব্যতিক্রম কোনো কিছু করেন না? ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। কাদেরকে? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম, তোমরা মানব জাতির মধ্য থেকে যারা ঈমানের শর্তে উত্তীর্ণ হবে, পাক্কা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করনেওয়ালা হবে, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ কি ওয়াদা দিয়েছেন? অবশ্যই নিশ্চয় আল্লাহ তাদেরকে খেলাফত দান করবেন। তাইলে ঈমান এবং নেক আমল ছাড়া সেটাও অর্জিত হবে না। ঈমান এবং নেক আমল ছাড়া খেলাফত অর্জিত হবে না। ঈমান এবং নেক আমল ছাড়া টেনশন মুক্ত জীবন অর্জিত হবে না, সফলতা অর্জিত হবে না। ঈমান লাগবে এক নম্বরে শর্ত, 2 নম্বর লাগবে তার সাথে নেক আমল। ঈমানও নাই, নেক আমলও নাই, তখন তো সম্পূর্ণ বাদ। আর কেউ যদি বলে আমরা আমলে না থাকলেও ঈমান আছে, নামাজ না পড়লেও আমি ঈমানদার, যাকাত না দিলেও আমি ঈমানদার, হজ রোজা না করলেও আমি ঈমানদার, আমি পর্দা না করলেও আমি তো ঈমানদার, আমি সুদ ঘুষ মদ জুয়া করলেও আমি তো ঈমানদার। ঈমানদার আপনি দাবি করছেন, কেউ আপনাকে বেঈমান বলার কোনো সুযোগ নাই। কিন্তু শর্ত একটা পূরণ হয়েছে, আরো একটা লাগবে কিনা? সেটা কি? নেক আমল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এটা নিচে দেওয়া যায় না? কে এখানে কে আছেন? এইটার কারণে আমার মানে পেজ দেখা যাচ্ছে না, কেমন কেমন লাগে। এটা নিচে করে দেন, আমার মানে কথা বলতে কষ্ট হচ্ছে। এইটা আমার পুরো পেজ। হ্যাঁ, হ্যাঁ, এই দুটোটা নিচে করে দিলে লাউড স্পিকার আমার ঘুরে দেন, এটাও নিচে করে দিন, এটাও। এই ভাই মাইকওয়ালা আপনি কই? এইটা নিচে নামাই দেন, তারপর লাউড স্পিকার পুরো পেজ অন্ধকারে হচ্ছে, কেমন কেমন লাগে। হ্যাঁ, এটা নিয়ে ফেলেন, একটু উঁচু করে দেন, সাইডে দেন, লাগবে এটা। এইগুলো না হলে ভালো। আচ্ছা ঠিক আছে, এটা আরেকটু হালকা উঁচু করে দেন, তাহলে আমার কথাটা একটু 100টা উপরে উঁচু করে দেন। ঠিক আছে, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরেকটু উপরে করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আশক বামুর দানবাসদ পায়দার, আশক বামুর দানবাসদ পায়দার, আশক রাবা হাইয়ু বা কাইয়ুম দার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম, যে ব্যক্তি নেক আমল করবে, সৎ কাজ করবে, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক বা নারী হোক, ওয়া হুয়া মুমিন, যে অবস্থায় সে ইমানদার হবে, এটা শর্ত, আগে ইমানদার হবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাকে টেনশন মুক্ত জীবন দান করব। দুনিয়াতেও টেনশন মুক্ত জীবন দান করব, পরকালেও তাকে আমি টেনশন মুক্ত জীবন দান করব। ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং সে দুনিয়ার মধ্যে যত নেক আমল করত, ওইগুলোর আমি তাকে উত্তম বদলা দান করব। ইমানদার ব্যক্তি দুনিয়াতে যত নেক আমল করে, ওইগুলোর আল্লাহ তাকে পরকালে উত্তম বদলা দান করবেন, পরিপূর্ণভাবে বদলা দান করবেন। লা ইউজলামুনা শাইআ, বিন্দু পরিমাণ তাদের উপর জুলুম করা হবে না। এমন হবে না যে আমি একবার নির্জন পরিবেশে সুবহানাল্লাহ পড়েছিলাম, এটা আমলনামায় উঠে নাই, এরকম হবে? আমি খানা খাওয়ার মাঝখানে একবার আলহামদুলিল্লাহ পড়েছি, এটা আমলনামায় উঠে নাই, এরকম হবে? হবে না। কেরামান কাতিবিন ফেরেশতা এই দুর্নীতি করবে না যে বন্দা কোন আমল করবে ওরা না লেখে থাকবে, এমন হবে? হ্যাঁ, এমন হবে না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া আছে, ফেরেশতারা তো আল্লাহর অর্ডার অক্ষরে অক্ষরে ক্যারি করে, ওখানে কোনো গোলমাল আছে? কোনো গোলমাল নেই। এমন হবে না যে আমি একটা নেক আমল করলাম, ওইটা আমল নামায় উঠে নাই, আমল নামায় উঠে নাই, এরকম হবে না। সবগুলোর আল্লাহ তাআলা উত্তম বদলা দেবেন, যত নেক আমল বান্দা দুনিয়াতে করেছে, এবং টেনশন মুক্ত জীবন অর্থাৎ জান্নাতি জীবন আল্লাহ দান করবেন। দুনিয়াতেও তাকে আল্লাহ তাআলা টেনশন মুক্ত জীবন দান করবেন। এক নম্বর, যদি ঈমান মজবুত হয়, পরিপূর্ণ হয়। দুই নম্বর, ঈমানের সাথে কি পাওয়া যায়? নেক আমল। আলহামদুলিল্লাহ, আমরা সবাই তো ঈমানদার, আমরা সবাই মুসলমান, আলহামদুলিল্লাহ। আমরা কি ঈমানদার? ইনশাআল্লাহ ঈমানদার বলবেন না আবার? আলহামদুলিল্লাহ। আমাদের অনেক ভাইয়েরা পরিভাষা জানে না, কেমন আছেন জিজ্ঞেস করলে বলে ইনশাআল্লাহ ভালো আছি। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি মুসলমান, এরকম বলে। ইনশাআল্লাহ মানি তো আমি আগামীতে ভালো থাকবো। যে ইনশাআল্লাহ শব্দ ব্যবহৃত হয় প্রেজেন্টের জন্য নয়, ফিউচারের জন্য, আগামীর জন্য। এই জন্য জরুরি মশালা শুনেন। এই যে আগদ হয় না, আগদ, শুভ আগদ, যিনি হুজুর আগদ পড়াবেন, উনি যখন প্রস্তাব করবেন আপনাকে অমুকের মেয়ে 10 লক্ষ টাকা মোহরের বিনিময়ে নেকা দিলাম, আপনি কবুল করলেন, ও যদি বলে ইনশাআল্লাহ, বিয়ে হবে না। ইনশাআল্লাহ বলে কি হবে না? নেকা হবে না। ওখানে ইনশাআল্লাহ বলার জায়গা নয়। কারণ বিয়ে তো আপনি তখনই করছেন, করার জন্য বসলেন, সামনে করবেন এমন না। ওখানে বলতে হবে আলহামদুলিল্লাহ, কবুল করলাম। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, কবুল করলাম। ইনশাআল্লাহ পরিভাষাটা হলো আগামীর জন্য। কিসের জন্য? ফিউচারের জন্য, বর্তমান প্রেজেন্টের জন্য নয়। আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার। আলহামদুলিল্লাহ কি? আমরা ঈমানদার।
আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দিন। আল্লাহ আমাদেরকে কামেল ঈমান নসিব করুন, একেবারে পাক্কা ঈমান। কামেল ঈমান, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ঈমান হলো সাহাবায়ে কেরামের ঈমান। কাদের ঈমান? আল্লাহর কাছে ঈমান কাদের গ্রহণযোগ্য? সাহাবায়ে কেরামের। বলে হুজুর সাহাবায়ে কেরামেরটা বলতেছেন কেন, নবীদেরটা না বলে? আগে তো নবীদেরটা বলা দরকার। হ্যাঁ, বলতেছে এই জন্য আল্লাহ কোরআন শরীফ আমাদেরকে নবীদের মতো ঈমান আনো এটা বলেন নাই, আল্লাহ আমাদেরকে বলেছেন সাহাবাদের মতো ঈমান আনো। কাদের মতো? সূরা বাকারা, একেবারে কোরআন শরীফের শুরুতে সূরা বাকারা দ্বিতীয় পৃষ্ঠা, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। তোমরা ঈমান আনো কার মতো? সাহাবায়ে কেরামের মতো। কার নির্দেশ? মহান আল্লাহর নির্দেশ। আর যারা এটা মানে না, এটা মুনাফিকদের আলোচনা। এটা আল্লাহ তাআলা মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন মুনাফিকদেরকে বলা হতো মদিনায় তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলতো এই বেকুব সাহাবায়ে কেরাম বেকুব যেরকম ঈমান আনছে আমরা এরকম ঈমান আনতাম নাকি? আল্লাহ বলেন, আল্লাহ ইন্নাহুম হুমুস সুফাহা, যারা আমার নবীর সাহাবায়ে কেরামকে বেকুব বলেছে তারাই হলো মূলত বেকুব। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা জানে না, তাদের কাছে এলেম নাই, এই জন্য তারা সাহাবায়ে কেরামকে বেকুব বলছে। তাদের কাছে এলেম নাই, এই জন্য তারা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে রাজি নাই। যদি তাদের কাছে কোরআন সুন্নাহর এলেম থাকতো তারা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনত। ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। তাহলে ওই প্রশ্নটার জবাব দেই, জরুরি প্রশ্ন। নবীদের মতো ঈমান আনো এটা না বলে আল্লাহ সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো এটা বলছে কেন? এই প্রশ্নের জবাব জানার দরকার আছে নাকি নাই? তার জবাব হলো সংক্ষিপ্ত জবাব। এইগুলো তো ক্লাসের এত কথাবার্তা তফসিরের কথা তো আর মাহফিলে বয়ান করা যায় না। সংক্ষিপ্ত জবাব হলো নবীগণের মতো ঈমান আনা আমরা উম্মতের পক্ষে সম্ভবই না। নবীদের মতো ঈমান আনা আমাদের পক্ষে কি না? সম্ভব না। কোন উম্মত নবীর মতো ঈমান আনতে পারবেন না। নবীদের ঈমান এত উঁচু মাপের ঈমান, উম্মতের পক্ষে তাদের মতো ঈমান আনা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা নবীদের মতো ঈমান আনো সেটা না বলে বলেছেন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। যদি আবার কেউ প্রশ্ন করে হুজুর নবীদের মতো ঈমান আনা সম্ভব নয় কেন, একেবারে সংক্ষেপে বলি, সূরা বাকারার শুরুতে মুত্তাকিদের পরিচয় দেওয়া হয়েছে না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আলিফ লাম মিম তার কোনো অর্থ নাই। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এই অক্ষরগুলো থেকে আল্লাহর কি উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন। যালিকাল কিতাব, এই কোরআন, লা রাইবা ফীহি তার মধ্যে কোনো সন্দেহ নাই যে এটা আল্লাহর কিতাব। হুদাল লিল মুত্তাকিন, এবং এই কিতাব হলো যারা মুত্তাকি হতে চায় তাদেরকে পথ প্রদর্শক, তাদের জন্য পথ প্রদর্শক। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় তাদেরকে মুত্তাকি হওয়ার পথ দেখাবে এই কোরআন।
মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি তারা যারা অদৃশ্যের উপরে ঈমান আনে। কার উপর? অদৃশ্যের উপর। মুত্তাকি তারা যারা গায়েবের উপর ঈমান আনে, অদৃশ্যের, অজানা, না দেখা জিনিসের উপরে ঈমান আনে, যেগুলোর ব্যাপারে রাসূল খবর দিয়েছেন। আল্লাহ আছেন, রাসূল খবর দিয়েছেন, ঈমান আনলাম না দেখে, অদৃশ্য। ফেরেশতা আছে, রাসূল বলেছেন না দেখে ঈমান আনলাম। কবর আযাব হবে, না দেখে ঈমান আনলাম। জান্নাত আছে, জাহান্নাম আছে, না দেখে ঈমান আনলাম। হ্যাঁ, এগুলো দেখে ঈমান আনছি না না দেখে? না দেখে আমরা ঈমান আনছি। হযরত আবু বকর সিদ্দিকও না দেখে ঈমান আনছেন, ওমরও না দেখে ঈমান আনছেন, ওসমান আলীও না দেখে ঈমান আনছেন। সব সাহাবায়ে কেরাম এইগুলো না দেখে রাসূলের মুখ থেকে শুনে ঈমান আনছে। আমাদেরকেও ওই রকম ঈমান আনতে হবে। তো নবীদের মতো ঈমান আনা সম্ভব নয় কেন? নবী তো, নবীগণের সাথে তো আল্লাহ পাকের কথা হয়, হয় কি হয় না? বিশেষ করে আমাদের নবীর কথা বলেন। আমাদের নবীজি পবিত্র শবে মেরাজে 10 বার আল্লাহকে দেখেছেন। কয়বার? পবিত্র রজব মাস না? এই রজব মাস মেরাজুন নবীর মাস না? প্রসিদ্ধ মত অনুযায়ী মুফাসসিরিনে কেরামের রজবের 27 তারিখ হলো পবিত্র শবে মেরাজ। এই শবে মেরাজে আল্লাহ পাকের দিদার এবং দর্শন লাভ করেছেন আমাদের নবীজি কয়বার? 10 বার। তাইলে নবী আল্লাহকে দেখে আল্লাহকে বিশ্বাস করেছেন। প্রথমে না দেখে হলেও পরে দেখেছেন। ফেরেশতা নবী দেখেছেন, কবর আযাব নবী দেখেছেন। দেখেন নাই? 2 কবরের পাশ দিয়ে নবী যাচ্ছেন, সাহাবাদেরকে বলেন এই 2 কবরে আযাব হচ্ছে। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ইউআযাবান। নবীজি 2 কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন এই 2 কবরে আযাব হচ্ছে, এবং কারণে বললেন এই 2 কবরের মধ্যে আযাব হচ্ছে কেন। আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমাতি ওয়া আম্মাল আখারু ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। একজনের কবরে আযাব হচ্ছে চুগলখুরি করার কারণে, আর একজনের কবরে আযাব হচ্ছে পেশাব থেকে না বাঁচার কারণে। কারণও বলে দিলেন। এরপরে নবী একজন সাহাবীকে বললেন, আমার সাহাবী ওই যে খেজুর গাছের একটা ডাল কেটে নিয়ে আসো। খেজুর গাছের একটা ডাল কেটে আনা হলো।